নমস্কার বন্ধুরা, আমার দশমী পুজোর ভ্লগে সবাইকে স্বাগত। আজ দশমী আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাইরে আজকে পুজো হচ্ছে যাত্রাঘট পাতার। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা রয়েছে? আমার শ্বশুর বাড়িতেও এই নিয়মটা রয়েছে আর আমার বাপের বাড়িতেও এই নিয়মটা রয়েছে, তাই আমি জানি কী কী নিয়ম করতে হয়। তবুও এই বাড়িতে এসে আমি দেখেছি ঠাম্মা এই নিয়মটা এখনও পর্যন্ত করে যায়। তো আমারও খুব ভালো লাগে সব নিয়ম করতে। তো ঠাকুমা বলেছে আমি যতদিন আছি তুই আমার সাথে কর, যখন আমি থাকবো না তখন তুই এই নিয়মটা করবি। আমি বলেছি ঠিক আছে। তো ঠাকুমার সাথে প্রত্যেক বছরই আমি থাকি। এই বছরে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে। বাবাই যেহেতু অনেক রাতে এসেছে, তো ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে আর সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। সেই কারণে ঠাম্মা আর আমাকে ডাকেনি ঘুম থেকে। উঠে দেখি ঠাম্মা ওরা সবাই তোড়জোড় করছে যাত্রাঘট পাতার নিয়মে। তো আমি কি করেছি, চট করে চটজলদি স্নান সেরে নাইটি পরে চলে এসেছি। এখন হয়তো তোমরা অনেকেই বলবে যে নাইটি পরে কেউ পুজো করে? কি করব, শাড়ি পরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর এই পুজো করার একটা কিছুটা নিয়মের মধ্যেই থাকে, একটা টাইমের মধ্যে বাঁধা ধরা থাকে। সেই টাইমের মধ্যে যদি না করা হয় তাহলে যাত্রাটা শুভ বলে ধরা হয় না। আমরা এটাই জানি এবং আমাদের ঠাম্মা এটাই শিখিয়েছে। আমি তো এসে শুধু পুজোটাই করেছি, এই যত সব গুছানো সব ঠাম্মা আর বেশিটা কাকা করেছে। কাকা কিন্তু সমস্তটা দেখে শুনে করে থাকে, শুধু ঠাম্মা ওই বলে বলে দেয়। এরপর পম ঘুম থেকে ওঠার পর ওকে বলেছি স্নান টান করে গিয়ে নমস্কার করো। ও ঠিক ওখানে গিয়ে নমস্কার করছিল। এটা ধরো, এটা ধরে মাথায় ছুঁয়ে বলো মা দুর্গা। ভালো রাখো। ওকে আমি বললাম যেটা মাথা ঠেকিয়ে নমস্কার করতে হয়, ব্যাস। ও দেখে একা একা এসব বলছে ভালো রেখো, সুস্থ রাখো। তারপর না একটা ঠাকুরের কাছে নমস্কার করে বিড়বিড় করে একটা কী যেন বলছিল। যাই হোক, হয়তো ঠাকুরকে কিছু বলছিল। আর ওইদিকে মণ্ডপে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কমিটি থেকে মাকে বরণ করা হয়ে গেছে, যে যখন পারবে এসে বরণ করবে। তো আমি বললাম মাকে যে আমরা ধীরে সুস্থে একটু বিকেলের দিকেই বরণ করব। আর বিকেলে ওই পাড়ার লোকেরাও সবাই বললো একসাথেই আমরা বরণ করব। তো চলে এসেছি আমরা রেডি হয়ে, আর প্রথমেই মা বরণ করে নিচ্ছে। আর পমপমকে নিয়ে আসিনি, ও না বাড়িতে ঘুমাচ্ছে, তাই ও ঘুমাক, ওর বাবার কাছে রেখে এসেছি। আমি আর মা এদিকে বরণ করতে চলে এসেছি। মায়ের বরণের পর আমার বরণের পালা। আমি না বরণ করছি মাকে, আমার এত খারাপ লাগছে যে যখন তুমি আসলে তোমার মুখটা কত জল জল লাগছিল, একটা আনন্দই আলাদা ছিল। আজকে দেখো তুমি যাচ্ছ যখন, তোমার মুখটা যেমন কেমন একটা উজ্জ্বল ভাবই নেই, মানে তোমারও কষ্ট হয়। হতে পারে মাটির মূর্তির মধ্যেও যেন কি একটা লুকিয়ে আছে। জানি না তোমরা কে কতটা বুঝো, আমি কিন্তু ভীষণ ভালোভাবে বুঝি। দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে মায়ের মুখটা কীরকম হয়ে রয়েছে যে মা চলে যাচ্ছে। যাই হোক, বরণের পর এরপর ওখানে না আমার বান্ধবীও এসেছিলো বরণ করতে আমাদের পাড়াতে। তো যাই হোক, আমরা একটু ছবি টবি তুলে নিলাম। এরপর পমপম ঘুম থেকে ওঠার পর পমপম আর পোগলোকে বললাম তোমরা কি মায়ের কাছে বই ছোঁয়াতে যাবে? বললো হ্যাঁ যাব। ওদেরকে নিয়ে এসেছিলাম বই ছোঁয়াতে। আর আজ কিন্তু মায়ের ভাসান হয়নি, পাড়ার মণ্ডপের ভাসান যেহেতু হবে, তো সবাই মিলে বলছিল আজ বৃহস্পতিবার মায়ের ভাসান দেব না, কালকেই ভাসান দেব। তো আজকে মায়ের ভাসান হচ্ছে। আর পাড়ার ছেলেরা সবাই একই সেজেছে, ধুতি আর স্যান্ডো গেঞ্জি, কত সুন্দর লাগছে দেখো ওদের সবাইকে। আর পাড়ার মেয়ে বউরা সবাই শাড়ি পরেছে, কিন্তু আমি না পরিনি। কেন বলো তো, আমি না একটু মায়ের বাড়িতে গিয়েছিলাম নমস্কার করতে, তাই আমি না একটু আসতে দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে যাবে বলে ওর জন্য আমি আর শাড়ি পরিনি। তারপর এসেছে কিন্তু একের পর এক বাচ্চাদেরও পালা। বাচ্চারাও কিন্তু একটু ছবি তুলে নিয়েছিল মায়ের সামনে, মায়ের শেষ বিদায় বেলায়। এরপর শুরু হলো আমাদের ভাসানে যাওয়া। তো আমরা গলি থেকে সবাই পেরাচ্ছে, আর আমি এদের দুটোকে দেখছি। যেহেতু বড় বলতে সেইভাবে গিয়েছে আমাদের বাড়ি থেকে কাকা, বনু, আমি আর সোনাই তো ওদের সেবে বলে দিয়েছে ও নাচবে, ওর হবে না। তো আমি বললাম তাহলে তোমরা দুই বোনে হাত ধরো আর আমি তোমাদের পেছন পেছন যাচ্ছি। তো ওরাও না কি সুন্দর দুই বোনে হাত ধরে যাচ্ছে আমার সাথে ভাসানে। তো দুজনেই খুব আনন্দ যাবে বলে। তো আমিও ভাবলাম ঠিক আছে, ওর জন্য না ওদেরকে আমি দুপুরবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে আমার সাথে এই ভাসানে যেতে পারে। আর পাড়ার সবাই মেয়ে বউরা ছেলেরা খুব যায়। আমাদের কিন্তু সেইভাবে খুব একটা বড় বড় বক্স বা কিছু এসব কিচ্ছু করা হয় না। ওই সামান্য হয়তো একটু গানের আয়োজন বক্সের আর একটু ঢাক থাকে। কিন্তু যেহেতু আমাদের এই পাড়াতে একত্রতা রয়েছে, তাই ডিজে বক্স না থাকলেও আমরা কিন্তু ভীষণ আনন্দ করতে করতে গেছি।
একটা ছোট্ট বক্স লাগিয়েছে, আমরা বলেছি ওতেই আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু মেয়েদেরকে নিয়ে আগিয়েই যাচ্ছিলাম। তারপর পাড়ার এক পিসি আমাকে বলল যে তুই যা, তুই ওদের সাথে গিয়ে নাচ, আমি বাচ্চা দুটোকে দেখছি। আমি বলছি না না থাক, ওরা বলছে তোর চিন্তা নেই, আমরা ঠিক দেখে নেব। আর আমার আরেক বোনু তো রয়েছেই, দুই বোনুকে দেখা, ও তো একবারে মানে বনুদের দায়িত্ব নেওয়ার জন্য একবারে এক্সপার্ট। আমার বোনু কিন্তু অনেক ছোট, ওর বয়সটা কিন্তু খুব একটা বেশি না, এই 10 বছরে পড়বে, কিন্তু এইটুখানি বয়সে এত ভালো বনুদের দেখাশোনা করে, আমার খুব ভালো লাগে। না পারলেও ও যেন, ওর অনেক কষ্ট হয়, তাও কোনো দিন মুখে একবারও বলে না যে না বৌদি ভাই তো ডাকে না, আমাকে সুমি দিদি ভাই ডাকে, যে না আমি পারবো। ওর কিন্তু দেখো গানের তালে তালে সবাই একটু নাচছে, এই বাচ্চা দুটোও কিন্তু নাচছে। ওরা তো লাফিয়ে লাফিয়ে, যেহেতু হেঁটে হেঁটে আর কীভাবে নাচতে পারে, তাই একটু লাফিয়ে লাফিয়েই নাচছে। আর আমরাও এদিকে নাচ স্টার্ট করে দিয়েছি সবাই মিলে। তবুও আমাকে একটু দেখতে হচ্ছে বাচ্চাগুলোকে বারবার। আমি যেখানে যখনই আনন্দ বা যাই কিছু করি না কেন, আমার চোখ দুটো কিন্তু বাচ্চাদের দিকে আগে থাকে, যে ওরা ঠিক আছে কি না। তারপর দেখলাম না বনু ওদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি আবার ক্যামেরাটা ধরাতে দেখো পম নাচছিল, যেই ক্যামেরাটা ধরেছি ও নাচ বন্ধ করে দিয়েছে। তারপর পাড়ার দুটো পিসি মিলে বললো যে তুই ওইদিকে গিয়ে ওদের সাথে নাচ, আমি বাচ্চাগুলোকে দেখছি ওরা নাচবে। আমি বলছি ঠিক আছে, তাহলে ওরা নাচুক, আমি ওই দিকে যাই। আমাদের এই পাড়ার পুজোটা তো তোমাদেরকে সবাইকেই বলেছি যে ছোট ছোট ভাইরা মিলে এই পুজোটা শুরু করেছিল। তো আমাদের সেই পুজোটাই এখন এত বড় হয়ে গেছে, হয়তো গলির মুখে হয়, কোনো লোক সেভাবে দেখতে আসে না, কিন্তু ওই পাড়ার ওইটুখানির মধ্যে যে কটা পরিবার আছে খুব আনন্দ করে পরিবারগুলো। এই পুজোটা তো বিয়ের আগের থেকেই হয়, তো আমি তখন থেকেই ভেবেছি খুব ভালো হবে। আর পম হওয়ার পর তো আরোই বেশি ভেবেছি যে বাড়ির সামনে পুজোটা হয়, এত ভালো হয় যে বাচ্চাগুলো একটু অন্তত কিছু না হোক দৌড়ে দৌড়ে গিয়ে পুজো মণ্ডপে গিয়ে বসতে হবে। এখনও তো সেইভাবে পারে না, ছোট বোনুর সাথে পাঠাই, এরপর হয়তো 2-3 বছরের মধ্যে মণ্ডপে গিয়ে দুই বোনে বুকে নিয়ে গিয়ে বসে গল্পও করতে পারবে। দেখবে একটা জিনিস দেখেছো, যতই কিন্তু আমি নাচি বা যাই করি, বনু কিন্তু দুই বোনের হাত ছাড়েনি, দুই বনুকে না ভীষণ ভালোবাসে। এরকমও হয় যদি আমি কখনো খাওয়াতে সময় পেলাম না, যদি বলি বনু, আর ও যদি বাড়িতে থাকে যে বনু একটু খাইয়ে দিবি, বা হয়তো আমি কোথাও যাচ্ছি, বনু একটু আধ ঘন্টা বা 1 ঘন্টা একটু রাখ না, ও না দিব্যি দুই বোনকে ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়। ওইটুকুনি বয়স হতে পারে, হয়তো বয়সটা অল্প, কিন্তু ভীষণ মানে যত্ন করে বনুদের, যে এই বয়সে কিন্তু করা সম্ভব নয়, কিন্তু ও কিন্তু ভীষণ পারে করতে। এখন তো পম আর পোগলোকে যদি জামা টামা পরাই, ওই আমাকে বলবে সুমি দিদি ভাই আমাকে দাও, আমি বনুদেরকে জামা পরাচ্ছি। বনুদের এত ভালোবাসে তো, তাই বনুদের না যত্ন করতে খুব ভালোবাসে। এই জামা পরিয়ে দেওয়া, টিপ পরিয়ে দেওয়া, মাঝে মাঝে খাইয়ে দেওয়া। এবার তারপর যেন এই যে ঘুরতে বেড়ায় না ওর পাপার সাথে, যদি বনুরা জেগে থাকে পাপাকে বলবে পাপা বনুদেরকে নিয়ে যাব, ও বনুদেরকে সাথে করে নিয়ে ঘুরতে যায়। যাই হোক, তোমাদেরকে বনুর সম্বন্ধে অনেক গল্প করলাম, করতে করতে কিন্তু আমরা গঙ্গাঘাটে এসে পৌঁছেই গেছি। আমাদের এখানে না, এইটা আমাদের বাড়ির সামনে যে গঙ্গাঘাটটা, সেই ঘাটটাতেই আমরা এসেছি। আর আমি যেহেতু এখানে ভিডিও করছি বলে, তাই কাকার কোলে মানে পম্পমার পোগলো দুই বোন ওদের ছোট ভাইয়ের কোলে বসে আছে, আর বোনের পাশে দাঁড়িয়েছে। তা আমি বললাম বনু তুই তাহলে আমার কাছে চলে আয়, বনুরা যখন পাপার কোলে আছে তুই আমার কাছে চলে আয়। জানো, মাকে ঘোরাতে ঘোরাতে একটা অঘটন ঘটে গেল। ঘটনাটা হলো, ওরা মাকে ঘোরাচ্ছিল, দেখো মা তো অনেকটা ভারী, তাই ছেলেরা অনেক কষ্ট করে ঘোরাচ্ছে, বারবার বলেছে সবাইকে সরে দাঁড়াতে, কিন্তু আমাদের পাড়ার এক জেঠি ওখানে দাঁড়িয়েছিল, ওদের ঘোরানোর চক্করে জেঠি না পড়ে গেছে। ওদের কৃপায় সেইভাবে জেঠি লাগেনি। যাই হোক, তারপর সবাইকে আবার সরতে বললো, যেহেতু মাকে তো 7 পাক ঘোরাতে হবে, তো সেইভাবে 7 পাক মাকে ঘুরিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে মাকে নামাবে। সত্যি খারাপ লাগছে মায়ের এই মুখটা দেখে। যাই হোক, সবাই উঠে যাচ্ছে, কেন বলো তো, সরে যাচ্ছে। ছেলেরা অনেক কষ্ট করে না ওদেরকে নামাচ্ছে, যাতে কারো না লেগে যায়। কিছুক্ষণ আগে যেহেতু একটা ঘটনা ঘটতে গিয়েও ঘটছিল, যেহেতু বেঁচে গেছে মা ভগবানের কৃপায়, মা দুর্গার কৃপায়, তাই জন্য সবাইকে সরে যেতে বলেছে। এবার আস্তে আস্তে ওরা মাকে নামাচ্ছে। আর না, একটা জিনিস খুব ভালো কি, এবারে না গঙ্গায় জল ছিল, মানে জোয়ার ছিল, তার জন্য ভাসাতে না খুব সুবিধাই হচ্ছে, যে নয়তো না প্রত্যেকবারের মতো নিচে নামতে হবে। এই যে সিঁড়িটা দেখছো না,
জানে সিঁড়ির একদম নিচে নেমে হেঁটে যেতে হয় মাকে ভাসাতে, মানে যখন ভাটা পড়ে যায়। কিন্তু আমরা যখন ভাসাতে এসেছি কিন্তু এখন কিন্তু জোয়ারই রয়েছে, তাই খুব সুবিধা। তবু ওরা ছেলেরা আবার একটু ঘুরিয়ে নিচ্ছে যাতে মাকে, আর এখানটাতে না ঘাট বাঁধানো রয়েছে, ছোট্ট একটু জায়গা খোলা এখান থেকে মাকে ভাসিয়ে দেওয়া হবে, তাই জন্য চিন্তা করছিল। এই করতে করতে আবার মাকে না ওইখানে দাঁড় করে দিয়েছে, যেহেতু ছেলেরা না পারছিল না, পজিশন নিচ্ছিল যে মাকে কিভাবে ভাসানো যায়, তাই আবার মাকে না ওখানেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আর আমি আর বোনু একটু উঁচুতেই দাঁড়িয়ে রয়েছি যাতে মায়ের ভিডিওটা সুন্দরভাবে করতে পারি আর দেখতেও পারি। আগেরবার না নিচে দাঁড়িয়েছিলাম, সেইভাবে মাকে দেখতে পাচ্ছিলাম না, ওই কারণে এবার না এই যে সিঁড়ির পাশে যে উঁচু উঁচু রেলিংগুলো আছে ওখানেই না আমি দাঁড়িয়ে পড়েছি বাচ্চাদের মতো। আর ওইদিকে তো কাকা পগলো আর পমপমকে কোলে নিয়ে বসে আছে, তাই আমি আর বোনু এদিকে দাঁড়িয়ে আছি ভালো করে মাকে দেখতে পাবো বলে। এবারও দেখতে পাচ্ছিস এবং এটা পা দিস না। ওরা দাঁড়া, তুই ওরা আসবে না, তুই দাঁড়া, ওরা আসবে না। পালাবো তো। এ বনু নেমে যা, সব জল দিয়ে ভিজিয়ে দেবে। বনু নেমে যা, আমি কিন্তু দৌড়াতে পারবো, তুই দৌড়াতে পারবি না। ওরা সব গঙ্গা জল ছিটাবে এখনই। আরে মাগো আবার এসো। আমি বলেইছিলাম আমি বিজিনি, আমি এক পা করে বসেছি। মাকে ভাসানোর পর যারা যারা জলে ছিল তারা এত জল ছিটিয়েছে যে আমরা যারা সামনে দাঁড়িয়েছিলাম তারা ভিজে গেছে, মানে আমি অতটা ভিজিনি, যেহেতু আমি না জানতাম এটা এরা করবে, তাই আমি না তাড়াতাড়ি করে নেমেই আগে উঠে এসেছি। বনু অদ্রিজা ওরা সামনে দাঁড়িয়েছিল, ওরা ভিজে গেছে, তারপর আমরা বাড়ি আসছি। দাঁড়া বল, শুভ বিজয় বল, শুভ বিজয় বলো। চলো তো আমরা আসছি। শুভ বিজয়া, ওইদিকে তাকিয়ে বলো, এই যে তাকিয়ে বলো শুভ বিজয়া, জোরে বলো। পগলো নামিয়ে দে, বনু নামিয়ে দে, তোমরা জানো না আমি না ওকে পুরো গঙ্গার ধার থেকে নিয়ে এসেছি। গাছগুলোতে এত ভিড় না, লাইটিং কি বলছো? লাইটিং। তারপর আমরা ভাসান দিয়ে চলে এসেছি পুজো মণ্ডপের কাছে। গঙ্গার যে শান্তি জলটা মানে ঘটে করে আনে সেটা সবাইকে ছিটিয়ে দিচ্ছে আর হাতে দিবে বোঁদে, তাই একে একে ঘটের শান্তির জল আমরা সবাই নিয়ে নিলাম। আমি, বনু, পমপম, পগলু আমরা সবাই শান্তির জল নিয়ে নিয়েছি। এরপর পালা এসেছে বোঁদে দেওয়ার, মানে ভাসানের পর না মিষ্টিমুখ পালা। বনু আর দুইজনেই চলে গেছে বোঁদে নিতে, তো পরপর লাইন দিয়েছে। আমিও না দেখছি কীভাবে নেয়, আমি ভেবেছি তো নিতে পারবে না। ও বাবা, সবার মতো না লাইনে দাঁড়িয়ে পড়েছে বোঁদে নেওয়ার, তাই ওরাও হাত পেতে বোঁদে নিচ্ছে। এরপর বোঁদে নেওয়ার পর আমি বললাম আমার হাতে দে। ও বাবা, পমপম তো মিষ্টি খাওয়ার পোকা, আর পোগলো তো আমার হাতে দিয়েই দিয়েছে। যাই হোক, হাতে তুমি একবার একটু দেখো, পমপম কিন্তু হাতে ধরে সুন্দর করে মুঠ করে বাড়ি করে নিয়ে যাচ্ছে যাতে একটাও না পড়ে, আর সত্যি একটু পড়েও নি। ভাসান দেখে আসলাম, আসার পর আমাদের সবাইকে এরকম বোঁদে দিয়েছে। তো পমপমের বোঁদেটা হাতে মুঠো করে নিয়ে যাচ্ছে যাতে না পড়ে, আর পগলো তো খাবেই না, তাই তো? পগলো, তুমি কাকে দিয়েছো তোমার বোঁদেটা?
আচ্ছা টাটা বলে দাও, গুড নাইট বলে দাও, টাটা বলে দাও, গুড নাইট বলো, টাটা বলো, টাটা, শুভ বিজয় বলো, তুমি বলো শুভ বিজয়া, গুড নাইট, গুড নাইট, শুভ বিজয়া। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। রাধে রাধে।